আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো জমিতে পটল রোপণ করতেছি। তো এই জমিতে কিন্তু আসলে রসুন রোপণ করার পরে আপনাদেরকে পরে আর ভিডিও দেওয়া হয়নি। তো এই মুহূর্তে কিন্তু বর্তমানে রসুনের গাছগুলো সব উঠে গেছে এবং এই যে দেখেন রসুনের গাছ, এবং এই জমিতে কিন্তু একটু আগে আমি সেচ দিলাম, এই রসুনগুলোতে সেচ দিলাম। এই যে দেখেন আপনারা, মাটি কিন্তু ভিজা আছে। আর এর ভিতরে কিন্তু আমরা পটল রোপণ করতেছি আজকে। তো এই যে দেখেন পটলের এই যে লম্বা এই যে দেখতে পাচ্ছেন, এই যে পটলের লতা, এই যে পটলের লতা, এগুলো হচ্ছে পুরুষ লতা। মাঝে মাঝে পুরুষ লতা দিছি, এরপরে এর ভিতরে কিন্তু স্ত্রীর লতা দিব, দিয়ে মাটি চাপা দিব। অর্থাৎ আমরা যেভাবে আলু রোপণ করি সেভাবে কিন্তু পটল রোপণ করতে হয়, মানে ওইভাবে কিন্তু মাটিতে ঢেকে দিতে হয়। তো এই যে লতাগুলো আনছি, এগুলো হচ্ছে হাইব্রিড পটল। তো আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে রোপণ করতে হয়। আর এই যে এই দিকে বেগুনের ভিতরে কিন্তু আমি রোপণ করে দিছি, একটু আগে রোপণ করা হয়ে গেল। আসলে এর ভিতর রোপণ করা একটু অসুবিধা হলো, কারণ বেগুন আছে। তো এই বেগুনের ভিতরে কিন্তু আমরা পানি দিয়ে দিছি, হালকা পানি সেচ দিলাম। আর যেখানে পটল রোপণ করলাম সেখানে কিন্তু সেচ দেইনি, অর্থাৎ এক বেড পরে পরে আমরা পটল রোপণ করছি। তো এইখানে কিন্তু আসলে বেগুনের গাছের জন্য পটল রোপণ করার যে বেডগুলো সেটা একটু পাতলা হলো। তো পাতলা হোক, গাছ ঘন দিব, মানে ঘন গাছ হলে পাতলাতে কোনো সমস্যা নাই। তো এখন প্রশ্ন হচ্ছে কি পটল রোপণ করতেছি। আমি কিন্তু হাইব্রিড পটল রোপণ করতেছি। এর আগে যে আমাদের হাইব্রিড পটল ছিল সেটার থেকে কিন্তু উন্নত জাত এটা, অর্থাৎ এটা হচ্ছে ধরে বেশি। আর দেশিটা কিন্তু রোপণ করবো না, দেশিটা কিন্তু আমাদের ওই যে এখনও পটলের ঝাংলা আছেই, এই সোমবারে হয়তো বা ঝাংলা কেটে দিব। তো এই লতাগুলো আমি কিনে আনছি, কিনে এনে রোপণ করতেছি। আর এই যে দেখেন বেগুনের অবস্থা, আসলে অনেক গাছ, এই যে এগুলো খারাপ গাছ দেখেন, এই গাছগুলো কিন্তু অনেকটা উন্নত হয়েছে, অনেকটাই উন্নতি হয়েছে এই গাছগুলোর। ওই যে একটা, আর যেসব ভালো গাছ সেগুলোতে কিন্তু বেশ ভালো বেগুন আছে। এই যে আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে বেগুন দেখেন, 4টা 5টা করে বেগুন ধরে আছে। এই যে বেগুন, এই যে বেগুন, এই যে বেগুন। তো আসলে বর্তমানে যে পরিমাণ বেগুনের দাম, 60 টাকা 70 টাকা পাইকারি যাচ্ছে এই জাতের বেগুনগুলো। আর যেগুলো হচ্ছে আপনার হাইব্রিড সেগুলো 50 টাকা 45 টাকা। আর যেগুলো আপনার হচ্ছে দেশি মল্লিকপুরা সেটা কিন্তু 50 55। আর এই যে যেটা এই দেশি, এটা হচ্ছে যশোর, এই বেগুন কিন্তু পাইকারি হচ্ছে 70 টাকা পর্যন্ত। আর হাটে কিন্তু আমি 60 টাকা করে দিয়েছিলাম, কারণ আমি ঠকে গেছিলাম। তো যাই হোক, এই যে বেগুন, এই সোমবারেও হয়তো বা সামান্য কিছু উঠবে। এখন দিন যাবে কিন্তু বেগুন বেশি উঠবে, কারণ আপনার গাছে বেগুন ধরতেছে এবং গাছও বড় হচ্ছে। যে গাছগুলো বেশি সুন্দর, মানে একেবারে যেগুলোতে কোনো রোগ নাই, সে গাছগুলো কিন্তু খুবই সুন্দর বেগুন ধরছে। আর যেগুলো এই যে দেখেন সাদা 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 সাদা, এগুলোতে কোনো গাছে বেগুন নাই, কোনো গাছে হয়তো বা 1টা 2টা করে আছে। তো এই বেগুনের ভিতরে কিন্তু আমি পটল রোপণ করে দিছি। এখন রোপণ করতেছি আপনার ওই রসুনের ভিতরে। আরও একটা আমাদের রসুনের জমি আছে ওই যে ওই পাশে, ওইটাতে কালকে সেচ দিব। মানে সেচ না দেওয়ার জন্য রসুন আসলে সব গজায়নি, ওই জমিটাতে একটু রসুন মিস হয়েছে। তো সেগুলোতে আবার নতুন করে রসুন দিতে হবে, যেগুলো আসলে নষ্ট হয়ে গেছে বা যেগুলো গজায়নি। আর এটা কিন্তু মোটামুটি আপনার সবই গজাইছে, গাছ কিন্তু বের হয়ে গেছে। তো পটলের লতাগুলো আমি দেই, এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কেমন লাগে। আপনারা ভিডিওর সাথে থাকেন। সেই সাথে ওই যে পাশে ওই বেডটাতে কিন্তু আমরা পেঁয়াজ রোপণ করছি। এই যে পেঁয়াজ রোপণ করছি, এই যে পেঁয়াজের গাছ কিন্তু গজাচ্ছে। এই যে দেখেন, এই যে পেঁয়াজের গাছ, এই যে পেঁয়াজের গাছ, পেঁয়াজ রোপণ করছি এই লাস্টের এই বেডটাতে। এই সাইডে কিন্তু আমি কলা রোপণ করছিলাম, কলাগুলো সব তুলে ফেলে দিছি। ওনাদের কলাগুলো আরও এই পারে ছিল, ওনারা কলাগুলো কাটছে। তো আমি বলছি যে ভাই আমি কলা উঠায় ফেলছি, আপনাদের গাছ যেন আমাদের জমিতে না আসে। আপনার জমিতে আপনি খান, কোনো সমস্যা নাই, আপনি আপনার জমিতে যা ইচ্ছা তাই রোপণ করেন, কিন্তু আপনার গাছের গোড়া থাকবে আপনার জমিতে, কলা আসবে আমার জমিতে, এটা আমি মানব না। যদি আসে আমি কেটে দেবো, ওনাকে বলে দিছি। সেই সাথে আমিও রোপণ করছিলাম, আমি নিজেও কিন্তু কেটে ফেলে দিছি। ওই যে ওই পাশে ওগুলো তুলে ফেলে দিব, কারণ ছায়া হলে পটল বেশি ভালো হয় না। তো যাই হোক, আমি আসলে আগে পটলগুলো রোপণ করি, এরপর আপনারা দেখেন।
এই যে লতা, এগুলো কিন্তু আসলে পুরুষ লতা। এই যে এগুলো হচ্ছে পুরুষ লতা, ওগুলো হচ্ছে স্ত্রী লতা। এর ভিতরে কিন্তু পুরুষ লতা আছে, কিন্তু কোনটা আছে আপনি বলতে পারবেন না। আর যদি না গজায় পুরুষ, সেজন্য কিন্তু আমরা এক্সট্রা করে পুরুষ দিচ্ছি। অর্থাৎ আপনাকে পুরুষ গাছ রাখতেই হবে, পুরুষ গাছ না থাকলে কিন্তু ফল হবে না। এই জন্য আমরা পুরুষ গাছ বেশি করে রোপণ করতেছি। পরে যখন যখন গজাবে, যখন ফুল আসবে গাছে, তখন আমরা যদি বেশি থাকে, আমাদের প্রয়োজনের তুলনায় যদি বেশি থাকে, তাহলে কিন্তু সমস্যা। তখন দেখা যাবে যে পুরুষ গাছে আপনার ঝাংলা ভর্তি হয়ে গেছে। তখন আমরা এই পুরুষ গাছ যখন অপ্রয়োজনীয় যেগুলো, সেগুলো কেটে দিব। কেটে দিয়ে স্ত্রী গাছগুলো রাখবো। স্ত্রী তো একটাও কাটা পড়বে না। পুরুষ গাছ যদি প্রয়োজনের বেশি হয়, তখন আমরা কেটে দিব। তো অবশ্যই আপনাকে পুরুষ গাছ কিন্তু এক্সট্রা করে রোপণ করতে হবে। আপনি হয়তো বা এটার আশায় রোপণ করলেন, এর ভিতরে পুরুষ আছে, তখন হবে না। তখন কিন্তু আপনি বিশাল বেকায়দায় পড়বেন। কারণ এবার দেখলেন আপনারা এই জমিতে কি একটা অবস্থা আমার হলো পুরুষ গাছের জন্য। মাত্র 6-7 হাজার টাকার পটল বিক্রি করছে এই জমিতে। তো আমার টোটাল জমিতে কত টাকা পটল বিক্রি করছি সেই হিসেব কিন্তু আছে। ওই যে ঝাংলা এখনও কাটিনি, ঝাংলা ভাঙলে আমি আপনাদেরকে জানাবো যে আমি আসলে কত টাকার পটল বিক্রি করলাম 15 কাঠা জমি থেকে, 50,000 না 60,000। এটা হিসেব তো আমার কাছে অবশ্যই আছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। কারণ ক্লিয়ার হিসাব এখনও হয়নি, কারণ এখনও তো ওই 1 হাট বিক্রি করব, তারপর গত হাটে বিক্রি করছি, এগুলো এখনও হিসেব আমি করি নাই, লেখা আছে। তো আমি আপনাদেরকে একটা অবিকল একটা হিসেব দিব যে আসলে কত টাকা সম্ভব 1 বিঘেতে বিক্রি করা। তবে বলে রাখি, এবারে আসলে পটল খুব একটা ভালো হয় নাই, কারোই না। তো তারপরেও যেটা হয়েছে, অনেকই হয়েছে, আমি আপনাদেরকে হিসেব দিলে আপনারা বুঝবেন, তখন সেই ভিডিওটা অবশ্যই পাবেন। 2-1 দিনের ভিতরে হিসেবটা দিয়ে দিব। তো এখন পটলগুলো রোপণ করি, যেহেতু আমি একা আসছি জমিতে, আগে রোপণ করি। তো এই যে এভাবে কিন্তু পটলের লতাগুলো দেওয়া হয়েছে। এখন মূলত হচ্ছে এই যে আমরা ঢেকে দিচ্ছি। এই যে দেখেন কিভাবে ঢেকে দেওয়া হচ্ছে, একদম যেভাবে আপনারা আলু রোপণ করেন সেভাবে কিন্তু ঢেকে দিতে হবে। এই যে দেখেন দেখেন ঢেকে দেওয়ার পরে এই অবস্থা। এগুলো কিন্তু মোটামুটি 12-15 দিন পরে কিন্তু গজাবে। গজানোর পর থেকে হয়তো বা আপনাকে 2-3 বার ছত্রাকনাশক দিতে হয়। মানে তখন অনেক সময় পচে যায়, অনেক সময় দিতে হয়, আবার অনেক সময় দিতে হয় না। এই যে এই হলো অবস্থা বর্তমানে। তো আজকে কিন্তু মূলত হচ্ছে আমাদের একটা জমির পটল রোপণ করা হচ্ছে। তো এইটা কিন্তু আমরা উন্নত জাতের হাইব্রিড একটা পটল রোপণ করতেছি। আর আরও একটা আমাদের জমি আছে, ওগুলো কিন্তু রোপণ করব, ওইটা কিন্তু দেশি। তো এই লতাগুলো কিন্তু আমরা কিনে আনছি, এগুলো হচ্ছে আপনার 1,000 টাকাতে কিনে আনছি। তো এর আগে কিন্তু আসলে আমাদেরই লতা ছিল, কিন্তু আমরা 1 মাস আগে ঝাংলা কেটে দিছি। তো অনেকে আমাকে বলছিল যে ভাই লতার কথা, তো এখন তো আমাদেরই লতা নাই, কারণ এই লতাগুলো কিন্তু আমি 1,000 টাকাতে কিনে আনছি, খুবই ভালো জাতের লতা। আর আরও একটা ঝাংলা রোপণ করব, ওই যে ওই জমিটাও রোপণ করব। তখন আশা করা যায় আমি দেশি রোপণ করতে পারি, আবার নাও করতে পারি। আসলে দেশি রোপণ করলে আমাদের একটা সমস্যা হয়। সমস্যাটা হলো এই যে দেশি পটলগুলো আপনার হচ্ছে স্থানীয় বাজারে চলে, আর আপনার হচ্ছে এই স্থানীয় পটলগুলো আপনার হচ্ছে খুব সকালে বিক্রি হয়, মানে পাইকারি বাজারে। আমরা একটু দেরি করে গেলে আপনার হচ্ছে আর দাম দিতে চায় না, তখন হাট ভেঙে যায়। আর এই হাইব্রিড পটলগুলো, এগুলো কিন্তু আসলে বাইরে যেহেতু যায়, এগুলো আসলে বেলা হয়ে গেলেও বিক্রি হয় বেশি দামেই। কিন্তু এই দেশিটা কিন্তু আসলে আপনাকে বিক্রি করতে হলে খুব সকালে যেতে হবে, কিন্তু আমরা খুব সকালে যেতে পারি না, কারণ আমরা ওই যে হাইব্রিড দেশি পটল একসঙ্গে উঠায় নিয়ে যাই। তো এই জন্য আমরা ভাবতেছি যে আসলে দেশি এবারে রোপণ করব কি না। তাছাড়া দেশির কিন্তু আপনার হচ্ছে ফলন বেশি হয়, এবং হচ্ছে আপনার প্রথমের দিকে দামও বেশি থাকে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর অন্য জমিতে যখন ফসল রোপণ করব, তখন অবশ্যই আপডেট জানিয়ে দিব। আসলে আমরা পটল রোপণ করতেছি এই জন্য, এটা আসলে একটা দীর্ঘকালীন ফলন দেয়, এবং অন্যান্য ফসলের তুলনায় আমরা যেহেতু রবি শস্য করি, সবই ফসলই করি, পটল, বেগুন, আপনার হচ্ছে কলা, ধান, আপনার হচ্ছে সিম, তারপর বিভিন্ন, এক কথায় যত ফসল আছে কম বেশি আমরা সবই করি। এর তুলনায় দেখা যায় যে পটল সবচাইতে আপনার লাভজনক ফসল, এবং এটা হচ্ছে দীর্ঘকালীন ফলন দেয়। এই জন্য মূলত হচ্ছে আমরা প্রতি বছর কিন্তু দেখা যায় যে প্রায় 1 বিঘা করে রোপণ করি। তো এবার অনেকগুলো রোপণ করব। চাইলে আপনারা এই পটলও যারা নতুন রোপণ করবেন তারা কিন্তু করতে পারেন। আসলে এটা কিন্তু অত্যন্ত লাভজনক যদি আপনি করতে পারেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ সবাইকে আল্লাহ হাফেজ।